বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকারি একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি। 10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে, তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতায় এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি।
ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির MA কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ 11 দলীয় জোটের প্রার্থী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের 18টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 5, কুমিল্লা 2, 4, 7 ও 11, নোয়াখালী 2, 5 ও 6, লক্ষ্মীপুর 2 ও 3, চট্টগ্রাম 3, 10 ও 11, কক্সবাজার 2 ও 4, চাঁদপুর 4 এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের 12টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় 1 ও 2, দিনাজপুর 1, 2, 4, 5 ও 6, গাইবান্ধা 4 ও 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁও 2, রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3, 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 ও 5 এবং সিরাজগঞ্জ 5 আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 ও 6 এবং সাতক্ষীরা 1 আসন, বরিশাল বিভাগের বরগুনা 1 ও 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1 এবং বরিশাল 5 আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 ও 10, নেত্রকোনা 3 ও শেরপুর 3 আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ 1, 4 এবং মৌলভীবাজার 2 ও 4 আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত 18 মাসে পালিয়ে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা 1,500 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। কিন্তু 1.5 লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রোহিঙ্গার সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশের 3,000 অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে 124 জন জঙ্গি এবং 352 জন শুটার রয়েছে। পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে 64 জেলার পুলিশ সুপার ও 8টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমপি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন 2 ফেব্রুয়ারি তার সহযোগী জেএমপি সদস্য বিলায়েত হোসেন এবং 3 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফাল হোসেনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না। সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল। এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনে জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না।
তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন, ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ৮০ থেকে ৯০% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সব বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার ৮,৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে ১৬,০০০ কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ৮৪টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট দেখা দিতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।